চলচ্চিত্র অভিনেতা সাকিব খান রোববার রাতে রহমতুল্লাহর বিরুদ্ধে গুলশান থানার অভিযোগ দেওয়ার জন্য গিয়েছিলেন, কিন্তু থানা তার অভিযোগ আমলে নেয়নি। এরপর অপারগ হয়ে তিনি বেরিয়ে ডিবি কার্যালয়ে যান। ডিবি চিত্রনায়ক সাকিব খানের অভিযোগ শুনে তা খতিয়ে দেখবে বলে জানিয়েছে। ডিবি কার্যালয় থেকে বেরিয়ে সাকিব খান বলেন, বাটপার রহমতুল্লাহ শুধু আমার সাথে প্রতারণা করেনি, গোটা চলচ্চিত্রের মানুষের সাথে প্রতারণা করেছে। আমাকে পছন্দ করে এমন দেশের লাখো কোটি মানুষের সাথে প্রতারণা করেছে। বার 19 মার্চ রাতে মিন্টো রোডের টিভি কার্যালয় থেকে বের হয়ে সাংবাদিকদের সামনে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি প্রযোজক রহমতুল্লাহকে ভুয়া ও বাটপার বলে আখ্যা দেন। রহমতুল্লাহ ভুয়া সংবাদগুলো সবার মধ্যে ছড়িয়েছে। আমার মনে হয় শুধু রহমতুল্লাহ একা ছিল না, রহমতুল্লাহর পেছনে আরও অনেক লোক ছিল। তাহলে এই বাটপার রহমতুল্লাহ এফডিসির ভিতরে গিয়ে আমাদের 3 থেকে 4টি ভাইটাল অ্যাসোসিয়েশনের কাছে প্রযোজক সেজে ভুয়া তথ্যগুলো দিয়ে ভুয়া বিচার চেয়েছে। মিডিয়ার কাছে কিন্তু বারবার একটি কথাই বলেছে, আমাকে টাকা দিয়ে দিক আমি চলে যাব, আমাকে টাকা দিয়ে দিক আমি উইথড্র করে নেব। আমার সাথে দেখা করার জন্য কিন্তু সে মরিয়া হয়ে গেছে। অপু বিশ্বাসকে দিয়ে সে আমার সাথে একবার দেখা করেছে, ছবিও তুলেছে। ছবি তোলার সময় সে আমাকে বলেছে টাকাটা দিয়ে দেন চলে যাব। আপনি আপোষ করতে চেয়েছেন। সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটাও কিন্তু তার একটা প্রতারণার ফাঁদ ছিল। আমার সাথে ছবি তুলে প্রকাশ করে তাৎক্ষণিকভাবে বলেছে যে আমার কাছে এসেছিল, 300 টাকা স্টাম্প নিয়ে এসেছিল, সে আমার সাথে সমঝোতা করতে এসেছিল, আমি এখনো আপোষ করিনি। এই প্রতারক দিনের পর দিন সবার সাথে প্রতারণা করে গেছে। প্রযোজক সমিতিতে চেক করে যদি দেখতে পারবেন 2016 সাল থেকে আজ পর্যন্ত ওই ছবির প্রযোজনা সংস্থা পার্টেক্স মিডিয়া ও তার কর্ণধার হচ্ছে আরেকজন, জানে আলম শাহ। সে কোনো প্রযোজকই না, তার সাথে আমার ও পরিচালক সহ কোনো ধরনের ডিল নেই। সম্প্রতি সাকিব খানের বিরুদ্ধে ধর্ষণ সহ বিভিন্ন ধরনের অনিয়মের অভিযোগ এনে শিল্পী সমিতি সহ চলচ্চিত্র সংশ্লিষ্ট বেশ কয়েকটি সমিতিতে লিখিত অভিযোগ জমা দেন অপারেশন অগ্নিপথ ছবির অন্যতম প্রযোজক রহমতুল্লাহ। গত বৃহস্পতিবার 16 মার্চ বিকালে বিষয়টি নিয়ে মীমাংসার জন্য এক টেবিলে বসে দুই পক্ষ। সাকিব মীমাংসা চাইলেও অনড় অবস্থানে রয়েছেন সেই প্রযোজক। শিকুর রহমানের পরিচালনায় অপারেশন অগ্নিপথ ছবিতে সাকিবের বিপরীতে নায়িকা ছিলেন নবাগতা সিবা আলী খান। ওই সময় ছবিটির টিজার অন্তর্জালে বেশ ঝড় তোলে। ছবিটিকে ঘিরে ভক্ত দর্শকদের আলাদা উন্মাদনা থাকলেও পরে আর আলোর মুখ দেখেনি এটি।